পারফেকশনিজম। আমি কি এটা একদম নিখুঁতভাবে করেছি? আমাকে একদম পারফেক্টই হতে হবে। আল্লাহ এমনটা চান না, তারপরও নিজের কাঙ্ক্ষিত জিনিসগুলো অর্জন করতে একটা কাজই জরুরি, নিজের সর্বোচ্চটা দেওয়া। তোমার জীবনে যদি কিছু ব্যর্থতা থাকে বা কিছু গুনাহ হয়ে থাকে, তাদের সবকিছু আবার শূন্য থেকে শুরু হয় না। এর মানে এই নয় আপনি একজন খারাপ মানুষ। ধরুন আপনি যদি নিয়মিত ব্যায়াম না করতে পারেন, তার মানে এই না যে আপনি আর কোনোদিন পারবেন না। আপনার এখনো এটা নিয়ে কাজ করার সুযোগ আছে। অথবা হতে পারে একদিন ফজরের নামাজ ছুটে গেছে, তার মানে এই নয় আপনি একবারে শুরুতে ফিরে গেছেন। মূল বিষয়টা হলো একটা উপায় খুঁজে বের করা, যেন সেটা পূরণ করে নেওয়া যায়। যেমন ধরুন বাকি 4 ওয়াক্ত নামাজ অবহেলা না করা। শয়তানের সবচেয়ে বড় কৌশলগুলোর একটি হলো মানুষকে হতাশ করে তোলা এবং তাদের জীবনে যা কিছু সাফল্য আছে তাও কেড়ে নেওয়া। সমস্যাটা হতে পারে আপনি যখন কিছু করতে চান তখন সেই কাজের সবচেয়ে কঠিন দিক দিয়ে শুরু করুন। নিজেকে এতটা চাপ দেন যে ধৈর্য হারিয়ে ফেলেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ চান না তার বান্দারা ভুল ত্রুটি মুক্ত হোক। তিনি এমন বান্দা চান যারা হতাশ হয়ে পড়ে না। তাই সঠিক সময়ের অপেক্ষা করবেন না। এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠান যার এটা